স্যার জি স্যার, এটাই ছিল তার পরীক্ষা। কিন্তু সে পরীক্ষা কি করছে, পাশ করে গেছে না? তো পরীক্ষা পাশ করছে। ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনের ভিতরে ফেলছিল তারা খুব খুশি হয়েছিল যে এইবার ধরছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো পাশ করছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের রশি ফিরে গেছে, কিন্তু তারা একটা পছন্দ করে নাই। সে পূর্বে যেরকম ছিল ওরকমই আছে। এইটা দেখার পরে যারা আগুনে খেলছিল তারা কি সবাই ঈমান আনছে? সবাই ঈমান আনছে না। এত কঠিন পরীক্ষা পাশ করে কিনা আমরা সবাই ঈমান আনি, তা কিন্তু পারে না। এই জন্য আমরা একজন মানুষের যখন খারাপ দিতে যাই, একবার ছেলে দুইবার তিনবার, তারা না ও দিন সব করে গেছে, ও আসবো না, ও কথা শুনবো না, ও একটু মসজিদে, এরকম ধারণা না করা। মানুষ সম্পর্কে খারাপ ধারণা না করা, মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখা। আল্লাহ পাকি ভালো জানে, তার দেখতেছেন, আপনি দেখতেছেন তার ভিতরে বহু খারাপই আছে, কিন্তু তার এমন একটা গুণ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, পছন্দ করছে, যে কারণে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে, আপনি জানেন না। এজন্য মানুষ সম্পর্কে বদগুমানি না করা, মানুষ সম্পর্কে কি ধারণা রাখা, ভালো ধারণা রাখা। এই জন্য ভালো ধারণা রাখতে হলে আমার ইমান তো ওরকম হইতে হবে। আর আমার ওই ইমান পরীক্ষাটার উপযুক্ত কখন হবে, যখন আমি বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করবো। সফর করলে কি হয়, আল্লাহ পাকের কুদরত দেখা যায়। আর মানুষ যখন আল্লাহ পাকের কুদরত দেখে, যারা কক্সবাজার শহরে গেছে, এখানে কত বড় বড় পাহাড় আল্লাহ পাক বানা রাখছে, 2 তলা 3 তলা বিল্ডিং এসে উঠছে, পাহাড় আছে না? আবার সমুদ্রের কিনারে যখন গেছে, তাই না, সমুদ্র যখন ডাক দেয় এরকম একটা শব্দ হয় না? একটা ডাক দেয়, একটা শব্দ আছে। কক্সবাজার গেছে, কুয়াকাটা গেছে। তো এই যে আল্লাহ পাকের কুদরত, এগুলো যখন মানুষ বেশি থেকে বেশি দেখে, তখন তার ভিতরে ইমানি দৃঢ়তা আসে, ইমান মজবুত হয়। আর ইমান যখন মজবুত হয়, তখন ওই মানুষটা আল্লাহর সাথে সম্পর্ক করা কি হয়, সহজ হয়। ইমানি দৃঢ়তা যখন আসে, তখন আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ হয়। আর আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, ভাব আছে, তার জীবনে কোনো কিছুর অভাব নেই। সে যা পাইছে, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এক দুদিন করে ঘটনা করছে, বলছে আপনার তো মালবর্তী জাহাজ এরকম দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আবার কিছুক্ষণ পরে এসে কি বলছে, না জাহাজ ডোবে না, জাহাজ কিনারে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইমাম আবু হানিফা দেখছেন? এটা কখন হয়েছে? জিজ্ঞাসা করছে, আপনি জাহাজ ডুবে যাওয়ার কথা শুনে বললেন যে আলহামদুলিল্লাহ, আবার জাহাজ কিনারে ভিড়ে গেছে, ডোবে না, এটা শুনে বললেন আলহামদুলিল্লাহ। এটি কেমনি হইলেন? আমি আমার দিনের সাথে পরীক্ষা করে দেখলাম যে জাহাজ ডুবে যাওয়ার খবর শোনার পরে আমার দিনের